প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। ফলে সকাল থেকে স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছেন যাত্রীরা। অন্যান্য বছর উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় থাকলেও এবার ভোগান্তি কিছুটা কম। যাত্রীরা বলছেন যমুনা রেল সেতু চালু হওয়ায় অন্যবারের তুলনায় স্বস্তিদায়ক এবারের ঈদ যাত্রা। সকালের দিকে যাত্রী চাপ তুলনামূলক কম হলেও বিকেলে অফিস ছুটির পর ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। টিকিট আছে, বগিতে অনেক সময় ঢোকা যায় না। আর এখন যে নিয়মটা করছে এই নিয়মটা পারফেক্ট নিয়মটা। অন্য বাসগুলোতে ভাড়া কম ছিল, বাট আমি সময় মতো না কাটার জন্য ভাড়াটা একটু বেশি দিয়ে টিকিট কাটতে হচ্ছে। গ্রামে যাওয়া, সবার সাথে একসাথে ঈদ করা যায়, সো এক্সাইটেড। টাইমলি আসি, তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বাস আসে। বাচ্চা নিয়ে ভোগান্তি না এটা। ঈদে ঘরমুখী মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, যদি জানাতে চাই যে এখন পর্যন্ত সকাল থেকে যেই অবস্থা দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশনের যাত্রা, বলা যায় যে মোটামুটি এখন পর্যন্ত স্বস্তিদায়ক এবং নির্বিঘ্নে মানুষ আসলে যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। যদি জানাতে চাই সকাল থেকে এখন পর্যন্ত যে কটি ট্রেন গিয়েছে মোটামুটি বলা যায় যে সবকটি যে নির্ধারিত যে সময় সে সময়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে গন্তব্যের। তো মোটামুটি সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে যাত্রী চাপ সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু যদিও একটু সময় বাড়ার পর কারণে তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। তবে একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন 12:15টার দিকে রাজশাহী কমিউটার যে ট্রেনটি সেটি আসলে যে ছাড়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ট্রেনটি হয়তো বা যে আসতে কিছুটা বিলম্ব হতে পারে। তার বাইরে যে অন্য যে স্টেশনগুলো রয়েছে বা যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো কিন্তু যে মোটামুটি বলা যায় যে যথাসময়ে গিয়েছে। বিশেষ করে আগে আমরা যে বিষয়টি দেখতাম যে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে বেশ শিডিউল বিপর্যয়ের অনেক অভিযোগ পাওয়া যেত, কিন্তু এবার এখন পর্যন্ত সে চিত্রটি দেখা যায়নি। মানে তার কারণ হিসেবে যেটি উল্লেখ করা যেতে পারে যে যমুনা রেলওয়ে সেতু চালুর ফলে আসলে যে উত্তরবঙ্গগামী যেই ট্রেন চলাচল সেটি আসলে যে অনেকটা সাবলীল হয়েছে এবং সেটির কারণেই কিন্তু যে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে এবং যে স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারছেন। তবে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন থেকে অল্প কিছু মানে আজকে যেহেতু শেষ কর্মদিবস, তো সেক্ষেত্রে আজকে বিকেল থেকে যে হয়তোবা যে যাত্রীচাপ তুলনামূলকভাবে বাড়বে এবং আজকে বিকেল কিংবা আগামীকাল যে সকালবেলা সেই সময়টাতেই মোটামুটি যে যাত্রীচাপ তুলনামূলকভাবে বেশি থাকবে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। তো সেটি রেলওয়ে কর্তৃপক্ষ কিভাবে সামলায় সেটি এখন দেখার বিষয়। তো আমরা একটু সড়কপথের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী মনির হোসেন আছেন গাজীপুরের চন্দ্রায়, সেখানে যুক্ত হচ্ছে মনিরের সঙ্গে। মনির, রেলপথে আসলে যেমনটা স্বস্তি দেখছিলাম এই একই রকম স্বস্তি কিন্তু এখন পর্যন্ত সড়ক পথে রয়েছে। এই মুহূর্তে আমরা আছি যে গাজীপুরের চন্দ্রা, এই জায়গাটি আমরা জানি যে উত্তরবঙ্গগামী যেসব যানবাহন এদিক দিয়ে যায় এবং এখানকার যেই ভোগান্তি এটা আসলে সবারই জানা। এখানে যেই ভোগান্তি পড়তে হয়, লাইনের পর লাইন, মাইলের পর মাইল যে দীর্ঘ যানজটে এখানে পড়তে হয়, এখন পর্যন্ত দেখিনি, কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে। এই ধীরগতির কারণ হিসেবে আসলে আমরা যেটি দেখছি যত্রতত্র যাত্রী ওঠা নামা এবং কিছু ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে মহাসড়কে কিছু অটো ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, সেসবের কারণে আসলে কিছুটা ধীরগতি রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এই ধীরগতি এবং স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে যাতে সড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা যানজটের সৃষ্টি না হয় সেই জন্য আসলে কাজ করছে হাইওয়ে পুলিশ এবং সঙ্গে সেই সকাল থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনীও কাজ করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে
অভিযোগ পেয়েছিলাম যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, সেসব বিষয়ে আসলে আমরা দেখেছি সেনাবাহিনীকে তদারকি করতে। তারা আসলে দেখছেন এবং যে যানজট নিরসন, সেই যানজট নিরসনেও তারা কাজ করছেন এবং যেই সড়কে যত্রতত্র যাতে যাত্রী ওঠানামা না করে বাস চালকরা, সেটিও আসলে মনিটরিং করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আসলে যেটি বলা চলে যে স্বস্তির ঈদযাত্রা এখন পর্যন্ত, যেহেতু আজকে এখনো কর্মদিবস এবং বিকেল থেকে ছুটি শুরু হবে, সেক্ষেত্রে বিকেল থেকে এই সড়কে কিছুটা চাপ বাড়ার হবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ঈদযাত্রার সবশেষ খবর চন্দ্রা থেকে আমার কাছে। ঈদযাত্রায় সড়ক ও রেলপথের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।